হ্যালো বন্ধুরা, মুন্না চ্যাপ্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন, আমিও ভালো আছি। আজকে নতুন একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। আজকে যে টিউটোরিয়ালটি দেখাবো সেটা হচ্ছে প্রোডাক্ট প্যাকেজিং ডিজাইন। তো একটা প্রোডাক্ট প্যাকেজ করার জন্য যে ধরনের প্যাকেটের ডিজাইন করতে হয় ওই ডিজাইনটা আজকে রেডি করে দেখাবো। তো আগে আমরা একটা এক্সাম্পল দেখে নিই। যেমন ধরা যাক, এটা একটা সুইট বক্স, আমি গুগল থেকে ডাউনলোড করে রাখলাম। এই সুইট বক্সগুলো ডিজাইন কীভাবে করে তা আজকে দেখাবো। তাহলে আর বেশি কথা বলবো না, চলুন শুরু করা যাক। তাহলে আমি ইলাস্ট্রেটরে যাই, ইলাস্ট্রেটর কন্ট্রোল দিয়ে রোলার টাউন করলাম, এটা এনজি মোডে রাখলাম যেহেতু প্রিন্টে যাবে। এরপর একটা সুইট বক্সে টোটাল 5টা স্টেপ থাকে। যেমন এটা চতুর্দিকে 4টে স্টেপ আর মাঝখানে একটা স্টেপ, যেটা উপরে থাকে। হ্যাঁ, তো যেগুলো মূলত ডিজাইন করা থাকে, আমি ওই ধরনের 5টা স্টেপ নিয়ে 5টা বক্স নিয়ে আমি ডিজাইন করে দেখাবো। তাহলে চলুন শুরু করি। একটা রেক্টেঙ্গুলার নিলাম, এটা প্রথমে মাঝখানে মানে সবার উপরে যে সাইজটা থাকে, যে বক্সটা দেখা যায়, যেটাতে সুইট বক্সের সুইট শপে যে নামটা থাকে ওটা নিব। মানে ওয়েট নিলাম 8, হাইট নিলাম 6। ওকে, দিলাম। এরপর চতুর্দিকে যেটা থাকে এটা দিলাম। এটি একটু সাইজ কম হবে, এডিটে যাব, কপি করব, পেস্ট এন্ড ফন্ট করব, তারপর ট্রান্সফর্মে যাব। এটার হাইটটা ঠিক থাকবে, ওয়েটটা কমিয়ে দেবো। এটা দিলাম 3। ওকে, এটা রাইটে লেফটে বসিয়ে দিব। ওকে দিলাম। এটা একটু বোঝা যাওয়ার জন্য কালার ডিপ করে দিই। ওকে, এরপর এটার 2 পাশে নেওয়া হয়ে গেল, এটার উপরে আর নিচে নিতে হবে। তাহলে আবার মাঝখানটা কপি করে আবার ওয়েস্টেড ফন্ট করে এটা ট্রান্সফর্মে যাবো। তাহলে এটার যেহেতু উপরে নিচে যাবে, হ্যাঁ, সেই জন্য এটার হাইটটা কমাতে হবে। ওয়েট 60 থাকবে, হাইট দিলাম তাও 3 দেওয়া যায়, 3 দিলাম। ওকে, এটা আবার উপরে নিচে একটা একটা কপি করে বসিয়ে দিব। ওকে, হয়ে গেল। এখন এই দুইটার কালারও এটাও দিই। আচ্ছা, ঠিক আছে। এখন আমাদের বক্সের মেজারমেন্টটা রেডি হয়ে গেল। হ্যাঁ, এখন আমরা এটা কাজের সুবিধার্থে এটা রোড টানতে পারি। এটা এখান থেকেও টানা যায়। হ্যাঁ, ঠিক আছে। এখন আমরা মাঝখানে যেটা দিব, যেটা আছে আগে মিষ্টির দোকানের নামটা লিখে ফেলি। আচ্ছা, এটা একটু নিচে নামবে। বড়টা কি ঠিক আছে?
হ্যাঁ ঠিক আছে, নিজেরটা একটু বলবে মেবি। হ্যাঁ ঠিক আছে, যেহেতু এটা মিষ্টির দোকানের বক্স হবে তাইলে আমরা আগে মিষ্টির দোকানের নামটা লিখে ফেলি। এটা আমরা বাংলা লিখবো, তাহলে বাংলা লিখতে গেলে টাইপ টুল নিতে হবে। টাইপ নিলাম, এখানে বিজয় নিতে হবে, সুডোনিয়ামজি SUTOMJ, তারপর বিজয় চালু করতে হবে। এটা কন্ট্রোল অর্ডার বি অথবা এখানে যদি না থাকে তাহলে এখান থেকে আনতে হবে বিজয়। বিজয় করলাম, তারপর আচ্ছা টাইপ নিলাম, ছোট নেম দিয়ে দিলাম, কন্ট্রোল অর্ডার বি দিলাম। এখন আমাদের টাইপ কি হচ্ছে একটু বড় করে দেখি, জুম করে দেখা যাক। হ্যাঁ হচ্ছে। তাহলে টাইপ টুল থেকে টাইপ নেব, এখানে ছোট নাম যে দিব, তারপর কন্ট্রোল অর্ডার বি দিব কিবোর্ড থেকে। হ্যাঁ তাহলে এটার নাম দেওয়া যাক, আমি উদাহরণস্বরূপ দিলাম মিস্টার নভান্ডার। মিস্টার নভান্ডার। হ্যাঁ ওকে হয়ে গেল। এখন আমার একটা পছন্দের টাইপ আছে, টাইপটা দিয়ে দিই, ফন্টটা চেঞ্জ করে দিব। এই যে দিয়ে দিলাম। এরপর মিস্টার লেখাটা একটু বড় করব। ওকে, এরপর কাজের সুবিধার্থে আমরা এটা কপি করব, কপি না করলেও চলবে। এটা আমরা ক্রিয়েট আউটলাইন করে দিব, তারপর আনগ্রুপ করলাম। এবার লেখাটা মুভ করে গ্রুপ করে দিলাম। এটা অবশ্য গ্রুপ করা আচ্ছা নাই, গ্রুপ করব। ওকে, এরপর এটাও ঠিক গ্রুপ করে দিব। এভাবে করলে দেখা যাচ্ছে না, আমরা এভাবে রাখতে পারি। ঠিক আছে, বান্ডাল লেখাটা আর একটু উপরে তুলে দিই। ওকে ডান। আচ্ছা, এরপর এটা আমরা গ্রুপ করে দিব। এরপর এটা একটু ডিজাইন করব লেখাটা। এটা লেফট টুল নিলাম, এটা এখান থেকে একটু কালার দিলাম, চকলেট টাইপের কালার দিব। চকলেট না, এটা রেড ডিপ টাইপের এরকম আর কি। আচ্ছা দিলাম। এরপর এটা কপি করলাম, এটা ওয়েস্টিন ব্যাগ দিলাম, এটা ওয়েট, এটা হোয়াইট কালার দিয়ে দিব। তারপর এটা একটু বড় করে দিব। ওকে দিলাম, এটা গ্রুপ করলাম। তার মিস্টার নভান্ডার লেখাটা এখানে বসিয়ে দিব। তাহলে এটা অ্যারেঞ্জ ট্রান্সফর্মে গিয়ে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফন্ট। ওকে, এটা হোয়াইট কালার দিব, লেখাটা একটু ছোট করে দিব। ওকে, এরপর এটা কন্ট্রোল অর্ডার মানে অল সিলেক্ট করে পুরোটা সেন্টার অ্যালাইনমেন্ট করে দিব। ওকে, এবার গ্রুপ দিলাম, এটা এখানে বসিয়ে দিব।
এটা মাঝখানের বক্সে সবার উপরে এখানে বসিয়ে দিব। হালকা একটু বড় করা যায়। ওকে, তাহলে এটার সাথে এটা অ্যালাইনমেন্ট করে নিই। ওকে, হয়ে গেছে। এখন আমরা হালকা একটু ডিজাইন করবো। হ্যাঁ, তাইলে এটা যেহেতু মিষ্টির দোকান, তাহলে আমরা আগে থেকে একটা মিষ্টির ছবি এখানে ডাউনলোড করে রাখছি। তাহলে এটা এখানে ওয়াটারমার্ক হিসেবে ইউজ করতে পারি আমরা। তাহলে এটা এখানে নিয়ে যাই, এটা এখানে দেব। ওকে, ছবিটা এড করে দিব। তাহলে অপোসিটি 20 দেওয়া যায়। তারপর এটা সিলেক্ট করলাম, হাইড করলাম, এটা সিলেক্ট করলাম, হাইড করলাম। তারপর সবগুলো আনহাইড করলাম, এটা গ্রুপ করলাম। তারপর এটা রাইট বাটন ক্লিক করে ব্যাকে পাঠিয়ে দিলাম, অ্যারেঞ্জ টু ব্যাক। ওকে, তাহলে এটা একটু কাস্টমাইজ করা যেতে পারে। ওকে, এতটুকু দেওয়া যায়। এরপর আমরা একটা শেপ নিব, এটা দিলাম, এটা এই কালারটা দিয়ে দিব হাইড্রোমান টুল দিয়ে। ঠিক আছে, এটাও ঠিক পাশের গুলোতে বসিয়ে দিব। ঠিক আছে, এবার এই মিষ্টান্ন ভান্ডারের লেখাটা, এটা জাস্ট এটা লুকিং লাইক লোগো, এটা সবগুলোতে বসিয়ে দিব। হ্যাঁ, তাহলে এটা একটা কপি করি। এবার এটা বিভিন্ন অ্যাঙ্গেলে সাইড অনুসারে বসিয়ে দিব। ওকে, আমার ডিজাইন অলমোস্ট রেডি। এখন আমরা এখানে রুলারগুলো অফ করে দিব। এটা যেহেতু এখানে অনেক কিছু থাকে, এই জায়গায় ঠিকানা থাকে, ফোন নাম্বার থাকে, আবার অনেকে এখানেও দেয়, এখানেও দেয়, এখানেও দেয়, এখানেও দেয়। হ্যাঁ, তো আমি তো জাস্ট এটা ডিজাইন করে দেখালাম নিজের থেকে। এই জন্য এটা কোনো ক্লায়েন্ট বা এটা কোনো শপের ডিজাইন না, জাস্ট কীরকম ডিজাইনটা হয় ওভাবে দেখালাম। হ্যাঁ, তো ওই জন্য কোনো ঠিকানা বা ফোন নাম্বার দিলাম না, জাস্ট কাস্টমাইজ করে মেজারমেন্ট করে ডিজাইনটা করে দেখালাম। তো আজকের মতো এতটুকুই। আশা করি বন্ধুরা কিছু শিখতে পারছেন। যদি কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই জানাবেন, লাইক করে
কমেন্ট করে সাথে থাকবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। যদি ভালো লাগে বন্ধুদের শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই, পরের ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ।